সুপ্রিয় দর্শক, আমি এমন এক গেস্টকে আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। আজকে আমাদের বিশেষত আলোচনা হবে ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা আছে যেই মসজিদটির নাম বাবরি মসজিদ, এবং মোগল সম্রাট বাবর 1528 খ্রিস্টাব্দে তথা 1528 সালে যে মসজিদ নির্মাণ করেছিলেন, সেই মসজিদের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে রাজনৈতিক যে তকমা লাগিয়ে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করছেন, তার আলোচনা আজকে আপনারা শুনতে পাবেন। আমার সাথে রয়েছেন মোহাম্মদ শাহিম হাসান, আর ওনার কাছ থেকে আমরা জানবো যে এই যে বাবরি মসজিদ নিয়ে কতদূর কি উনি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন তথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। শ্যামদা, তোমায় প্রথমেই আমি বলি যে আজকের তারিখে বা আজকের এই সময় এই মুহূর্তে যদি দাঁড়িয়ে আমি আমাদের পশ্চিমবঙ্গের যে চিত্র, বিশেষ করে ধর্মীয় সমীকরণের উপর বেশ করে যদি পশ্চিমবঙ্গের চিত্রের কথা ভাবা যায়, তাহলে বড়সড় একটা ইস্যু হচ্ছে বাবরি মসজিদ। এই বাবরি মসজিদ নিয়ে কেউ বা কারা এক শ্রেণীর মানুষ বর্তমানে রাজনৈতিক একটা সুবিধে কিন্তু নেওয়ার চেষ্টা করছে বা করছে। তো এই বিষয়ে তুমি কি বলতে চাইছো? বাবরি মসজিদ ইস্যু নিয়ে একটা রাজনৈতিক উস্কানি আছে, একটা রাজনৈতিক ইন্ধনও আছে এখানে। তার কারণ হচ্ছে যে বাবরি মসজিদ মানে কি বাবরের নামে। হ্যাঁ, তো বাবরের নামে আমি মসজিদ করব কেন? আমার কাছে একটাই প্রশ্ন, বাবরের নামে আমি মসজিদ করব কেন? বাবর ইসলাম ধর্মের কে? বাবরের নাম ছাড়া কিংবা বাবরের কৃতিত্ব ছাড়া কি ইসলাম ধর্ম অকেজ? এমনটা তো কোনো কিছু না, ও তো একটা সাধারণ মানুষ। আচ্ছা, এই বাবরের এই যে আমরা মোগল সম্রাট বাবরের নাম তো আমাদের যদি ইসলামের ইতিহাস ঘেটে দেখা যায়, তাহলে তার নামের যে চিহ্ন, সেই চিহ্নও তো আমরা খুঁজে পাবো। ইসলামের ইতিহাসে বাবরের কোনো কৃতিত্ব নাই। আচ্ছা, তো যখন বাবরের বংশেরও কোনো কৃতিত্ব নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইসলামের ইতিহাস যদি ঘাটা যায়, তো যখন কেউ বাবরের নাম করে যে মসজিদটা করছে, তখন তাহলে এখানে এত আমার কাছে তো অনেক অপশান আছে। সরকারও তো বারবার করে বলছে, বা আরও অনেক যারা জ্ঞানী গুণী মানুষ আছে তারাও এই নিয়ে অনেক কথা বলেছে যে মসজিদ যখন করতে হবে তো অনেক অপশান আছে আমাদের কাছে। আমি কোনো নাম দিয়ে নাও করতে পারি মসজিদ, এলাকার নাম দিয়ে করতে পারি, জেলার নাম দিয়ে করতে পারি, বা যদি আমাকে কারোর নাম দিয়েই করতে হয় তাহলে হযরত ওমর, হযরত আবু বকর, এদের চেয়ে বড় তো আর যারা ইসলামের ভিত তৈরি করেছিল আমাদের নবীর নামে তৈরি করতে পারি, হযরত মুহাম্মদ বা মসজিদুল ওমর বা মসজিদুল হাজারো নাম আছে, অনেক আছে। তো এগুলো নাম দিয়ে করতে পারি, এলাকার নাম দিয়ে করতে। মসজিদ হচ্ছে একটা উপাসনালয়, যেখানে মুসলমানরা যাবে, নামাজ পড়বে। একটা নাম নিয়ে ইস্যু তৈরি হচ্ছে, ঝামেলা তৈরি হচ্ছে যে না অমুক নাম দিয়ে আমি মসজিদ করব, সেখানে একটা দাঙ্গার একটা পরিবেশ তৈরি হচ্ছে। বা অনেকে যদিও কোনো ম্যাটার একটা অপ্রীতিকর ঘটনা, যদিও কোনো ম্যাটার না, কিন্তু যখন এটা নিয়ে ইস্যু হচ্ছে, এটা তো রাজনীতি এর মধ্যে আছে, সে তো আলাদা জিনিস, কিন্তু অনেক বাধা বিপত্তি আছে। তো কেন আমি ওই জায়গাতে যাব? আমি নর্মাল একটা মসজিদ করি, মানুষ নামাজ পড়বে, ইবাদত করবে। আচ্ছা, তার মানে তুমি বোঝাতে চাইছো যে বাবরি মসজিদ তথা বাবরের নাম নিয়ে বা যে কারোর নাম নিয়ে করাই উচিত না, মসজিদ করাই বা উপাসনালয়, বিশেষ করে আমাদের ধর্মীয় যদি এ থেকে দেখা যায়, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের দিক থেকে, তাহলে নাম করাই উচিত নয়। আচ্ছা, এই নিয়ে তো এখন একদম রাজনৈতিক একটা চর্চা কিন্তু একদম তুঙ্গে রয়েছে। এটা তো রাজনৈতিক চর্চা বা রাজনৈতিক ইস্যুর জন্য এই ইস্যুটাকে কেউ ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো উস্কাবার চেষ্টা করছে। তুমি এই ইস্যুটা করো, একটা সম্প্রীতির জায়গাটা নষ্ট হবে, আর নষ্ট করতে পারলে আমরা চরিতার্থ হবো, আমাদের সিদ্ধান্ত বাস্তবায়িত হবে, এই ধরনের চিন্তা ভাবনা একটা আছে। আমি তো সরকারকে সরাসরি আমি ব্যক্তিগতভাবেও রিকোয়েস্ট করতে পারি যে এই ধরনের সিদ্ধান্ত যখন বারবার কেউ বলছে যে না এই নাম নিয়ে আমাদের আপত্তি আছে, তো সরকারি ডাইরেক্ট এই নিয়ে একটা বিধিনিষেধ তৈরি করে নিই, মানে অর্ডার একটা জারি করা। এবার বাবরের নামটা কোনো ইস্যু না, রাখলে রাখা যেতে পারে, কিন্তু বাবা ধর্মের কেউ না, ইসলাম ধর্মের কেউ, মানে বাবরের সাথে ইসলাম ধর্মের কোনো লিংক কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আমি রাখতে পারি ওর নামে, যেমন ইংরেজরাও দীর্ঘদিন ভারতে শাসন করেছিল, তো অনেক অত্যাচার করেছে, নীল চাষ হোক কিংবা মহিলাদের অত্যাচার, বহুত অত্যাচার করেছে, ওগুলো ইতিহাসে আমরা পড়লে দেখতে পাবো। কিন্তু ওদের নামেও তো অনেক সৌধ আছে, রাস্তার নাম আছে, কলকাতা গেলে ভুরি পাওয়া যায়, ভারতবর্ষের জায়গাতে ভুরি পাওয়া যাবে। ইংরেজদের নামে রাস্তা আছে, কার্জনের নামে, উইলিয়ামের নামে, শেক্সপিয়ার সরণি হোক, বা শেক্সপিয়ার সরণি তো সাহিত্যের হলো, কিন্তু যেরকম এলিজাবেথ, ব্রিটিশ শাসকদের যারা শাসনকর্তা, ডালহৌসি হোক, তো এগুলো এদের নামেও তো আছে। তো এরা তো ভারতবর্ষে বাঙালিদেরকে অত্যাচার করেছিল, নীল চাষ করে, শোষিত করে চুষে নিয়ে চলে গেছে, একদম চুষে নিয়ে গেছে।
তো এদের নামেও তো আছে, এদের নামও তো এখনো চেঞ্জ করা হয়নি, তবে সরকারের চেঞ্জ করা উচিত। ভারতীয় মনীষীদের নাম। আচ্ছা, তার মানে তুমি বোঝাতে চাইছো যে আমাদের বিশেষ করে ভারতবর্ষের চিত্রের এতে যদি দেখা যায়, আমাদের কলকাতাতে যেরকম প্রচুর রোডের নাম আছে, রাস্তার নাম আছে, হ্যাঁ। যে নামগুলো ব্রিটিশ শাসকদের নামে, হ্যাঁ। আর যেই ব্রিটিশ শাসকরা আমাদের পশ্চিমবঙ্গকে তথা ভারতবর্ষকে একদম শোষণ করে নিয়ে গেছে। শোষণ করে মানে শেষ করে একদম মানে যেটাকে রস টুইয়ে বের করে নিয়ে চলে গেছে, তো সেই নামগুলো তাহলে চেঞ্জ করা উচিত। অবশ্যই চেঞ্জ করা উচিত। সেই নামগুলো চেঞ্জ করে আমাদের ভারতীয় কোনো ভারতীয় মনীষীদের নাম রাখা মনীষীদের উচিত। নাম রাখা আমাদের উচিত। কথা, আমাদের বাঙালি মনীষীদের তো অভাব নাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি যদি কোনো জাতির অবদান থেকে থাকে তাহলে বাঙালি জাতি। সেটা স্বাধীনতা থেকে বা সাহিত্যে হোক, বাঙালির চেয়ে বেশি কারোর অবদান নাই। এটা এরপরে যদি দ্বিতীয় কেউ আসে তাহলে শিখ বা পাঞ্জাবিরা আসতে পারে, কিন্তু বাঙালির আগে কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, সংগ্রামের উস্কানি সে মাস্টারদা সূর্য সেন সেন, থেকে হোক, নেতাজি কিংবা থেকে হোক, ক্ষুদিরাম বসুর ক্ষুদিরাম বসু থেকে গল্প হোক। হোক, বা নেতাজি সুভাষচন্দ্র বসু, এরা তো ভারতের স্বাধীনতা আন্দোলনের ভিত স্থাপন করেছিল। না থাকলে আরো 200 বছর রাজত্ব করতো। রাজত্ব করতো ইংরেজরা। তো এদের নামে হোক, জায়গার নাম হোক, সৌধের নাম হোক, এদের নামে হোক। তার মানে ওদের নামটা চেঞ্জ করে আমাদের যেন অবশ্যই করা উচিত। ভারতীয় যেসব যেমন মনীষী সরকার আছে যখন নামই চেঞ্জ বা করছে, সংগ্রামী এই নেতা নামগুলো আছে। চেঞ্জ করা উচিত। ঠিক। আর এখানে একটা সামান্য একটা জিনিস নিয়ে বাবর নিয়ে এমন একটা ইস্যু তৈরি হয়ে গেছে যে বাবর নিয়ে দুটো গোষ্ঠী তৈরি হয়ে গেছে, মানে বাবরকে যারা মানে ওরা মুসলমান, হ্যাঁ, আর যারা মানে বাবরকে না যারা তারা- মানে ওরা মুসলমান না, এমনটা অবশ্যই। কিন্তু না। বাবর এই দেশের কেউ না, আর এই রাজ্যেরও কেউ না, আর ধর্মেরও কেউ না। আচ্ছা, ইসলাম সাধারণ ধর্মে একটা- বাবরের সাথে কোনো সম্পর্ক ইসলাম নাই। ধর্মের কোনো সম্পর্ক নেই। ধর্মেরও সম্পর্ক নাই, দেশেরও সম্পর্ক নাই। ঠিক 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 ঠিক। তাহলে ঠিক আছে। আমি এই নাম নিয়ে ইস্যু করতে যাবো কেন? আমি আচ্ছা আচ্ছা, সম্প্রীতি নষ্ট করতে যাবো। বর্তমান যে সরকার আমাদের কেন্দ্রীয় সরকারের কথা বলি বা আমাদের বিজেপি সরকার বা মোদী সরকার, এটার বিরুদ্ধে কিন্তু এক প্রকারের বিরোধিতা করছে। তো এই বিরোধিতাটাকে তুমি কোন অ্যাঙ্গেলে দেখছো? সরকার যেটা বিরোধিতা করছে, বাবরকে কেন্দ্র করে, বাবরি বাবরি মসজিদকে মসজিদকে কেন্দ্র করে সরকার যেটা বিরোধিতা করছে বা যে আইন আনার চেষ্টা করছে বা যে চিন্তা ভাবনা করছে, এর পিছনে সরকারের কি ইন্ধন আছে বা কি উদ্দেশ্য আছে আমি জানি না, কিন্তু বাহ্যিক রূপ থেকে যেটুকু আমরা বাহ্যিক দেখতে রূপ পাচ্ছি, থেকে যদি আমি একটা ইন্ডিয়ান মুসলিম হিসাবে যদি আমি এটা পর্যালোচনা করি, তাহলে নিঃসন্দেহ বলতে পারবো সরকার ঠিকই করছে বা ঠিকই বলছে। ও সরকারের উদ্দেশ্য যদি খারাপও থাকে বা ভালোও থাকে, আমি জানি না কি উদ্দেশ্য আছে, সরকারের উদ্দেশ্য যাই থাক না কেন, বাবর ইসলাম ধর্মের কেউ না, আর বাবরের নামে আমাকে কোনো কিছু করতে হবে এটাও ইসলাম ধর্মে সেরকম ভাবে কোনো ব্যাখ্যা নেই। ব্যাখ্যা নাই। তো বাবরকে নিয়ে কেন আমি লাফালাফি করতে যাব? কেন আমি, সরকার যখন বলছে যে আমি বন্ধ করে দেব। বন্ধ করে তো আমার ধর্মের ক্ষতি হচ্ছে না। না, না। হ্যাঁ, সরকার এমন কোনো সিদ্ধান্ত নিত যেটা আমার ধর্মে পুরোপুরি গিয়ে আঘাত করছে, তাহলে সেই প্রতিবাদের জায়গাতে আমিও থাকতাম সামনে। সেই জায়গাতে একটা ধর্মীয় জায়গার ব্যাপার হ্যাঁ, থাকতো, প্রত্যেকটা থাকতাম। মানুষের আত্মায় লাগতো সেটা। হ্যাঁ, যদি ধর্মের আঘাত হতো, সরকারের কোনো উদ্দেশ্য বা কোনো নীতি পুরোপুরি ধর্মীয় আস্থাকে আঘাত করছে, তাহলে সেই জায়গাতে আমি আন্দোলনে সবচেয়ে প্রথমে আমি থাকবো। দর্শক, আমরা আজকে একেবারে টুকরো একটা অংশ আলোচনা করলাম। আপনারা যদি আগ্রহী হন, তাহলে আমরা বিশেষ করে একদিন পার্টিকুলারলি এই বাবরি মসজিদকে কেন্দ্র করে তথা আমাদের যে মোগল সাম্রাজ্য ইতিহাসের পাতায় আমরা পড়েছি, সেই মোগল সাম্রাজ্যের যে ব্যাখ্যা ইসলামের ইতিহাসের পটভূমিকায়, সেটা আমরা একদিন তুলে ধরার চেষ্টা করব। আজকের এই ছোট্ট টুকরো অংশ আলোচনা আপনাদের কেমন লাগলো? আমাদের এই স্টুডিওতে আজকে এসছে আমাদের শাহিমদাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আপনারা যদি সুযোগ দেন, নিশ্চিতরূপে শাহিমদাকে আবার আমরা আমার স্টুডিওতে বসাবো এবং বিস্তর আমরা আলোচনা করব এই বাবরি মসজিদকে কেন্দ্র করে। আপাতত আজকে এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।